কথা বলছি যে আপনার প্রেম জীবন এবং আমরা যখন ক্যামেরা সেট করছি বেশ কিছু সমস্যা হলো, সেটা হচ্ছে আপনার সিকিউরিটি গার্ডদেরকে নিয়ে, এবং আপনার সঙ্গে থাকতে হবে তাকেও প্রেম করতে গেলে সিকিউরিটি গার্ডকে নিয়ে যাওয়া হবে। দেখুন ব্যাপারটা হচ্ছে যখন রাজনীতিতে চলে আসছে আর প্রাইভেট লাইফ হলে আর কি থাকে না, সব পাবলিক লাইফ হয়ে যায়। আমার ক্ষেত্রে প্রযোজ্য না, অন্যান্য যারা আপনার কিন্তু ব্যক্তিগত জীবন আছে, আপনাকে জীবনেও ফোনে পাওয়া যায় না একবার, এবং কোন নাম্বার আপনি ব্যবহার করেন জানি না, যে কখনোই আপনাকে ফোনে পাওয়া যায় না একবারে। ফোন আপনি করলে পিক আপ হয়তো অন্য কেউ করে, আমি সবসময় হয়ে উঠতে পারে না, আমার কিন্তু পিক আপ করার চেষ্টা হয় যাতে যে কেউ ফোন করলে অসুবিধা না হয়। আর এই সিকিউরিটির কথা এটা বলছে, এটা ব্যাপারটা হচ্ছে প্রত্যেকের ক্ষেত্রে নিরাপত্তা রক্ষী আমার যেটা নিয়ে হচ্ছে, আমি তো আবার কোর্টের মাধ্যমে নিয়েছি, ফলে এই যে এজেন্সি আছে আপনি যেটা বললেন যে সিআইএসএফ বোর্ড, সেন্ট্রাল পুলিশ ফোর্স যেটা আছে এদের, বা সেন্ট্রাল সিকিউরিটি ইন্ডাস্ট্রিয়াল ফোর্স যেটা সিআইএসএ, তো আপনার এদের আমার প্রতি এদের আরেকটু বেশি, কারণ আমি কোর্ট থেকে নিয়েছি। আচ্ছা 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 আচ্ছা, আমি এই বিষয়টাই জানতে চাইবো। আপনি বললেন যে ব্যক্তিগত জীবন স্বাভাবিকভাবে রাজনীতিবিদদের, মানে রাজনীতিক যারা রয়েছে তাদের ব্যক্তিগত জীবন সেই অর্থে থাকে না, এবং তাদের ব্যক্তিগত বিষয় নিয়েও মিডিয়া, সাধারণ মানুষ অত্যন্ত এক্সাইটেড থাকে, বা স্বাভাবিকভাবেই মানে তারা হচ্ছে পাবলিক ফিগার যেটা বলা হয়। সেখানে দাঁড়িয়ে কখনো তো নিশ্চয়ই নওশাদ সিদ্দিকী প্রেমে পড়েছে, কখনো কখনো কোনো মেয়েকে না কোনো মেয়েকে ভালো লেগেছে। এই ব্যক্তিগত জীবন থেকে প্রেম জীবনটাকে আলাদা করে রাখবেন কি করে? না দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রেমে পড়া শুধু মেয়েদের প্রতি, বা এখন তো সব মানে বিপরীত লিঙ্গের প্রতি, এটা না, অন্যান্য জিনিসের প্রতি প্রেমে পড়া। যেন আমি যখন পড়াশোনা করতাম, পড়াশোনার প্রতি ছিল, খেলা যখন আমি নিশ্চিতভাবে আপনি জানেন আমার একটা পরিচয় আছে, আমি ভলিবল প্লেয়ারও ছিলাম, আমি ন্যাশনাল লেভেল ভলিবল খেলেছি, এটা ইউনিভার্সিটি খেলেছি, রিজিয়ন চ্যাম্পিয়নশিপ খেলেছি, অল ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপ খেলেছি। মানে আপনার এই ফ্যান্ডম বিষয়টা স্কুল লাইফ থেকেই ছিল, আপনার যে ফ্যান, এই আপনার সঙ্গে সেলফি তুলতে চাওয়া, এগুলো প্রথম থেকেই ছিল। আমার যে বাড়ির যে বাড়ি থেকে আমরা বিলং করছি, সেই বাড়ির একটা ঐতিহ্যশালী পরিবার আমরা, সেক্ষেত্রে একটা আছেই। তো ব্যাপারটা হচ্ছে যে আমি মনে করি প্রেম মানে শুধু বিপরীত লিঙ্গের কারোর সাথে হবে এটাও ব্যাপার নয়। প্রেম আপনি প্রাকৃতির সাথে করতে পারেন, আপনি কারো দেবেন মানে প্রেম ভালোবাসা কোথায় কি পাহাড়ের দিকে একটু যাওয়া, কারো আছে। তাহলে নওশাদের কাছে প্রেমের ডেফিনিশন কি, এবং নওশাদের কাছে প্রেম বলতে কি বোঝায়? দেখুন আমি এটুকুই মনে করি, বা যেটা যখন করি সেটাকে আমি প্রেম হিসাবেই ধরে নিয়ে মনোযোগ সহকারে করি। আমি যখন পড়াশোনা করতাম সেটা নিয়েও করেছি, রেজাল্ট খুব একটা খারাপ নয়, মোটামুটি নাম্বার পেতাম। মাধ্যমিক থেকে শুরু করে মাস্টার্স করেছি, বিএড করেছি, তো আপনার সেটাও ওখানে বইপত্রের সাথে বেশি সময় দিতাম, বেশি প্রেম করতাম। তারপরে খেলাধুলা যখন করেছি, খুব একটা খেলাধুলা পারতাম না, কিন্তু চলে যাওয়ার মতো ছিল। এখন রাজনীতিটা করছি, এখন আমার প্রেম যদি বলেন এখন রাজনীতিটা এখন ফুল টাইম। আচ্ছা, তাহলে এই যে বাড়ি থেকে মেয়ে দেখা চলছে, এবং যদি কিছুদিনের মধ্যে আমরা গুড নিউজ পাই, অবাক হব না। সেখানে দাঁড়িয়ে এমন কাউকে তো বেছে নিতে হবে যে তাহলে আপনার এই প্রেম জীবন অর্থাৎ রাজনীতিকে আপনি প্রায়োরিটাইজ করবেন, সেটা মেনে নেবে। কারণ রাজনীতিকদের যে সময় তা কিছু অনেক কম হয়, পরিবারকে অনেক সময় কম দিতে পারে। সেই অভিযোগগুলো অর্থাৎ স্বামী হিসেবে নওশাদ সিদ্দিকী নিজেকে কত স্কোর দেবে বা কিভাবে নিজেকে গুছিয়ে নেবে? দেখো আমি তো এখনো কারো স্বামী হতে পারিনি, আপনি যে আপনার কথা অনুযায়ী এখন স্কোর আমি কিভাবে দেবো? আচ্ছা, মানে যখন সময়ের সাথে গুছিয়ে নিতে হয়, এটা আমি তো আপলিটিক্যাল কিছু হয় না। তারপরে আমি বলছি রাজনীতি থেকে আমি অনেক দূরে ছিলাম, কিন্তু দেখুন আমি 2021-এ রাজনীতির ময়দানে এসেছি, আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। হয়তো অন্যান্য সিনিয়র লিডারদের সাথে আমি পেরে উঠতে না পারলেও কোনো অংশে আমি আমার অধিকারের জন্য যে লক্ষ্যে রাজনীতির ময়দানে এসেছি, আমাকে আমার ট্র্যাক থেকে কিন্তু সহজে কেউ হারাতে পারছে না। এটা আমার তো স্বাভাবিকভাবে যখন স্টেপ বাই স্টেপ যখন পরে যেতে হবে, আমাকে গুছিয়ে নিতে হবে। আচ্ছা, গুছিয়ে নিতে হবে মানে একেবারে এই জোর কদমে প্রস্তুতি তুঙ্গে যেটাকে আমরা বলি, সেটা কবে থেকে হবে কি মনে হয়? বাড়ি থেকে তো একটা চাপ রয়েছে মনে হচ্ছে। ওটাই প্রচন্ড চাপ, আর অন্য কোনো বিষয় নিয়ে চিন্তিত নয়, বাড়িতে একটা বিষয় চিন্তিত। আচ্ছা, আমি মানে আমাদের সাধারণ মানুষ যারা রয়েছে তাদের হচ্ছে বাড়িতে বিয়ে না হলে একটা সময়ের পর বাড়িতে ঢুকলেই যতই আমরা কাজ করি না কেন, মা বলে যে কিরে এবার তো বিয়েটা কর, বা বাবা বলে, বা কোনো বন্ধু বান্ধবের অনুষ্ঠানে গেলে সবাই পাড়া প্রতিবেশী বলে। সেটা কি আপনাকে? স্বাভাবিক ব্যাপার, সব থেকে বেশি বাড়িতে হয়। তো বাড়িতে তখন কি বলে, মানে কি করে ম্যানেজ দেওয়া হয়? ড্যামেজ কন্ট্রোল ভাবছি হচ্ছে, সবটা বললে তো আর বাড়ির লোক শুনলে আবার সেই জায়গার গ্যাপটাকে ধরে নেবে। আচ্ছা, সত্যি কি নওশাদ কখনো প্রেম করেনি, মানে কখনো প্রেমে পড়েনি, নাকি সেটা এই মিডিয়ার সামনে বলা যাবে না? না, ওরকম ব্যাপার না। আমি বললাম যে মানে যখন আমি যেটা করতাম না, আমার ফোকাসটা সেখানেই রাখতাম না, ওখানে ফোকাস আমি মানে জীবনে কোনো মেয়ে আসেনি? না না, ওরকম ভাবে নয়। তবে একটা জিনিস আমি বলতে পারি, এই পৃথিবীতে আচ্ছা, আমরা কথা বলতে বলতে আমাদের রচা চলে এসছে। আমি বলবো আমার টিমকে একটু রচাটা দিয়ে দিতে, কারণ কথা বলতে বলতে গলা শুকিয়ে যাবে, এবং পরন্ত বিকেলে এই রচাটা আচ্ছা পেয়ে গেছেন। তো ভালোবাসা ছাড়া পৃথিবীতে কেউ নেই। ভালোবাসাটা আপনি যেভাবে নিতে চাইবেন, কেউ ভাই ভাই ভালোবাসা, কেউ দিদি ভাইয়ের ভালোবাসা, কেউ বিপরীত লিঙ্গের প্রতি ভালোবাসা থাকতে, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, ছেলে বাবা ছেলের ভালোবাসা, মা বেটির ভালোবাসা থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং কোন
বিষয় দিয়ে কোনো মেয়ে নওশাদের মন কাটতে পারে, রান্না করে কিংবা ভালো গান করে কিংবা ভালো কবিতা বলে? দেখুন, আমি শুরুতেই বললাম আমি খেতে ভালোবাসি, এটা তো মানে যারা ট্রাই করতে চাইছেন তারা কিন্তু এবং খাওয়াতেও ভালোবাসি মানুষকে। আমি যখন হয়তো কোনো আমার একটা খারাপ গুণ কি ভালো গুণ বলতে পারবো না, আমি যখন খাওয়া দাওয়া করি আমার সাথে আমার সিকিউরিটি থেকে শুরু করে আমার ড্রাইভার থেকে শুরু করে আমি একসাথেই খাওয়ার চেষ্টা করি, আমি একসাথেই খাই। এবং স্টার হোটেলে গেলেও আমি একসাথে খাই, অনেক সময় ফুটপাতে দাঁড়িয়ে আমি ফুটপাতে যারা যে শুধু আমি একজন সাংবাদিকের সঙ্গে আলোচনা করছিলাম এবং সে বললেন যে আপনাকে লালবাজার চত্বরে তিনি একদিন বাসে দেখেছেন এবং এটা আপনি বিধায়ক হওয়ার পরে। এটা কি সত্যি কথা? মানে হুট করে বাসে উঠে যান, এখন আপনি বলছেন যে সিকিউরিটি ছাড়া আপনি মানে কোথাও যাওয়ার সমস্যা হচ্ছে, সিকিউরিটিটা আমার থাকার জন্য আমি সব জায়গায় মুভ করতে গেলে আগে থেকে মানে ইনফরমেশন দিতে হয়, সেটা নয়ডাতে যায়, নডিয়া থেকে বিভিন্ন জায়গায় যেটা সিস্টেম আছে, সিস্টেমের মধ্যে আমি এখন দিচ্ছি। নাহলে যখন নতুন বিধায়ক হয়েছিলাম একদম বাসে ট্রেনে আমি ঘুরেছি, বাসে এই জন্য ঘুরেছিলাম। তখন সন্ধ্যার সময় বাসে উঠেছিলাম, ওখান থেকে আমার বাড়িতে ফুরফুরা শরীফে আমি বাস ধরে আপনার হাওড়া স্টেশন থেকে ট্রেনে বারুইপাড়া, ওখান থেকে এই জন্যই আমি ফিল করতে যে বাস কি পরিস্থিতি। মিস করেন না দিনগুলো? হ্যাঁ, অবশ্যই। তো আজকে আমার ইচ্ছা আছে, যখন আমরা এখন একটা ইচ্ছা যেটা কি গঙ্গা নিচে দিয়ে যে মেট্রো গিয়েছে, এখনো চড়া হয়নি, ওটা ইচ্ছা আছে একবার চড়তে হবে। তো এটা তো আপনি ইচ্ছে মানে বহিঃপ্রকাশ করলেই মনে হয় এটা ফুলফিল হয়ে হয়ে যাবে, কিন্তু সময় হয়ে ওঠে না, সমস্যাটা এখানে। কিন্তু আজকে এই যে ময়দানে পড়ন্ত বিকেলে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এইরকম দিন কবে লাস্ট কাটিয়েছেন বলুন? মানে এরকম ময়দানে ব্রিগেড ছাড়া ময়দানে খুব একটা আশা হয় না আমার মনে হয় আপনার। না, আমি লাস্ট বলছি 2017-18 কি 19-এর দিকে লাস্ট হবে, তখন আমি ওই নিয়মিত ভলিবল খেলতাম কলকাতা লিগে থেকে শুরু করে, আমাদের ফেডারেশন আছে, আপনাদের প্রেস ক্লাব, ফলে সেই সুবাদে আমাদের টিমমেট যারা থাকতো মাঝে মধ্যে আমরা দিক থেকে একটু আড্ডা দিতে বার হতাম, তখনই এসে একটু হই আল্লাহ করতাম, মানুষকে ডিস্টার্ব করতে আসতাম এক প্রকার। আমাদের ব্যাচে সব থাকতাম আমরা, ফলে একটু ডিস্টার্ব করতে বার হতাম। আমরা এরকম ছোটবেলায় অনেকেই ফেস করেছি যে কোনো বন্ধু প্রেম করছে এবং তাকে বৌদি বলে ডাকা, ওটা তো আমরা সিদ্ধ করছিলাম এবং তার কাছে খাওয়া, নালে বাড়িতে বলে দেবো এ করবো, ওগুলো র্যাগিং করতেন একদম। আর এই ছোটবেলার দিনগুলো কতটা মিস করেন? প্রচন্ড। যত দিন যাচ্ছে যেন মনে হচ্ছে যেগুলো ফেলে এসেছি সেগুলো মানে যত এগিয়ে যাচ্ছে যেন মনে হচ্ছে আমরা খারাপের দিকে এগিয়ে যাচ্ছি। যেগুলো ছিল সত্যি সেগুলো আমাদের জন্য যেন একটা আশীর্বাদ ছিল এবং ওই দিনগুলোকে আমরা মানে ভুলতে পারি না। কারণ হচ্ছে আমি এখন পরিস্থিতি দেখবেন এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে আমরা ধর্ম, জাত, বর্ণ খুঁজতে শুরু করেছি। দেখুন, আমি ভলিবল খেলেছি, প্রেমের ক্ষেত্রেও কি আপনি এগুলো মেনে চলবেন? না, আমি ওটা সমস্ত ক্ষেত্রে আজকের ডেটে হচ্ছে তো লাভ জিয়াদকে দাগিয়ে দেওয়া হচ্ছে। ভাই, যার যাকে পছন্দ লাগবে, কার পছন্দতে আপনি তাদের পছন্দকে প্রাধান্য না দিয়ে বরং তারা ডিস্টার্ব করছি, এটা আমি মনে করছি অনৈতিক কাজ বলে মনে করি। যাক, সে বিষয়ে না গিয়ে বলছি, আমি যেহেতু খেলাধুলা করেছি, তো আমার ম্যাক্সিমাম যারা প্লেয়ার্স যারা ছিল স্বাভাবিকভাবে তারা সংখ্যাগুরু সমাজের, কিন্তু আমরা একবারের জন্য তখন ফিল করিনি যে ও সংখ্যাগুরু আমি সংখ্যালঘু, একবারের জন্য ফিল হয়নি। বরঞ্চ আমরা আমাদের একে অপরের প্রতি মানে এত ভালোবাসা দিয়ে আমরা আমাদেরকে ঘিরে রাখতাম মানে পরস্পরের প্রতি, আমাদের ওগুলো কোনো সময়ের জন্য মনে আসেনি। আমি আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন, দুটো উদাহরণ দেবো। আমরা ইউনিভার্সিটি খেলতে গেছিলাম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির হয়ে খেলতে গেছিলাম আমরা দারভাঙ্গা ডিস্ট্রিক্ট, বিহার। ওখানে গিয়ে তো আমার বন্ধুরা, আমি শুক্রবারে নামাজে যাব, আমার বন্ধুরাদের মানে জানে যে আমি নামাজে যাব, তো আমার বন্ধুরা